বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করার জন্যই তারা সভা সমাবেশগুলো করছে। তারা অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের পথ থেকে বের হয় না, সেটির বহিঃপ্রকাশ তারা চট্টগ্রামে দেখিয়েছে। আর এদিকে ঢাকায় খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য রেখেছেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে চায়। তাদের শান্তিপূর্ণ আন্দোলনের নমুনা হচ্ছে পুলিশের উপর হামলা, গাড়ি ঘোড়া ভাঙচুর এবং অগ্নিসংযোগ। এটিকেই হয়তো তারা শান্তিপূর্ণ বলে, কারণ তারা তো অশান্তি সৃষ্টি করার জন্য এই সমাবেশগুলো তারা করছে। আমরা ভবিষ্যতে আমি মনে করি তাদেরকে, যেহেতু তারা সমাবেশের নামে আবার অগ্নিসংযোগ শুরু করেছে, পুলিশের উপর হামলা করছে এবং জনজীবনের নিরাপত্তা বিঘ্নিত করছে, তার ভবিষ্যতে তাদেরকে সমাবেশ করার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে। সমাবেশের কথা বলে আবার কি করে সেটি নিয়েও ভাবতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। জনগণের চেয়েও তারা রাতের অন্ধকারে আপনার বিদেশি কূটনীতিকদের কাছে ছুটে যাওয়া, তাদের পদলেহন করার একটা নীতি গ্রহণ করেছে। তো পদলেহন করে কোনো লাভ হয়নি, সেটি তারা বুঝতে পেরেছে। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইতিপূর্বে মার্কিন নিরাপত্তা বিভাগের কর্মকর্তা সহ বেশ কয়েকজন বাংলাদেশ সফর করে গেছে এবং অতি সম্প্রতি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন যে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কাজকর্মে গুণগত উন্নতি হয়েছে এবং তারা আমাদের নিরাপত্তা বাহিনীগুলোকে সহায়তা করতে চায়, কারিগরি এবং ট্রেনিং দিতে চায়। তো এতে তাদের মাথাটা খারাপ হয়ে গেছে। তাদের মাথা খারাপ হয়ে যাওয়াতে এখন তারা আবুল তাবুল বকা শুরু করেছে। আর আমাদের অর্থনীতি, এই বিশ্ব অর্থনৈতিক মন্দা যখন চলছে, আমাদের অর্থনীতি তখন IMF এর রিপোর্ট অনুযায়ী এবং অন্যান্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী আমাদের অর্থনীতির আকার এখন 35তম। আমরা মালয়েশিয়া এবং সিঙ্গাপুরকে অর্থনীতির আকারে পেছনে ফেলেছি। দক্ষিণ এশিয়া থেকে পৃথিবীর প্রথম 50টি অর্থনীতির দেশের মধ্যে দুটি দেশ, একটি হচ্ছে বাংলাদেশ আর একটি হচ্ছে ভারত।